প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আসছি একটি উপকারী ভিডিও নিয়ে। যারা আসলে পাউডার ব্যাটারি ব্যবহার করতেছেন এবং আপনাদের বাড়িতে সোলার প্যানেল এবং চার্জ কন্ট্রোলার আছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজের। তো অনেকেই অনেক কথা বলতে পারে, তবে আমি বলবো একটু ভিন্ন কথা। এটা আমার নিজস্ব পরীক্ষিত এবং আমি এটা ট্রাই করে দেখেছি যে না, আমার ব্যাটারি ব্যাকআপ একটু বেড়েছে। তো সেই জন্য আমি ভাবলাম যে এই গুরুত্বপূর্ণ টিপসটি আপনাদের সাথে আমি শেয়ার করব, যাতে আপনারাও একটু উপকৃত হতে পারেন। তো দেখেন, আজকে এতদিন মেঘলা আকাশ ছিল। মেঘাচ্ছন্ন আকাশের কারণে খুব একটা ভালো আমরা আউটপুট পেতাম না, কিন্তু আজকে বেশ ভালো রোদ্দুর উঠেছে আকাশে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে সোলার প্যানেলের উপরে সরাসরি সূর্যের আলো আছড়ে পড়ছে এবং এখান থেকে বেশ ভালো ধরনের আউটপুট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো ব্যাটারির গ্রাভিটি বাড়ানোর জন্যে এখন আপনাদেরকে দেখাবো যে চার্জ কন্ট্রোলারকে বাদ দিয়ে কিভাবে আপনারা সোলার প্যানেলের সাথে ব্যাটারিটা কানেকশন দিবেন। যদি মিটার থাকে তাহলে তো আপনারা মাপতে পারবেন, এবং মিটার যদি না থাকে তাহলে আপনারা সারাদিন ব্যাটারিটাকে সম্পূর্ণ ডিসচার্জ করে ওই ব্যাটারিটাকে সরাসরি সোলার প্যানেলের তারের সাথে কানেক্ট করে দিবেন। এতে হবে কি, আপনাদের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে এবং গ্রাভিটিটা বাড়বে, ব্যাটারি গ্রাভিটিটা বাড়বে। তো চলুন নিচে গিয়ে আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা সেট আপ করবেন। দেখুন, আজকে সমস্ত তার খুলে ফেলেছি, কন্ট্রোল বক্স থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছি। তো এই যে কন্ট্রোল বক্সের তার, এই তারটা যাদের মিটার, ম্যাক্সিমাম মানুষের মিটার থাকে না, তো যাদের মিটার নাই তারা এইভাবে সরাসরি প্যানেলের সাথে ব্যাটারির তারটা লাগিয়ে দিবেন। তো দেখেন, ব্যাটারির প্লাসের সাথে প্যানেলের প্লাস তার এবং ব্যাটারির মাইনাসের সাথে প্যানেলের মাইনাস তারটা লাগিয়ে দিলেই সরাসরি আপনাদের ব্যাটারিটা সোলার প্যানেল থেকে চার্জ হবে। এতে কি হবে, কন্ট্রোল বক্সের মাধ্যমে এটা কন্ট্রোল হবে না, সরাসরি চার্জ হওয়ার কারণে একটু হাই এম্পিয়ারে চার্জ হওয়ার কারণে আপনাদের ব্যাটারি গ্রাভিটিটা বাড়বে। তো সেই ক্ষেত্রে দেখেন যে কেমন আউটপুট আসতেছে। এখানে 69.2 ওয়াট, তো 5.44 এম্পিয়ার আসতেছে মাঝে মাঝে যখন সূর্যের আলো বাড়ে। এখন বেলা 10টা বাজে। তো এখন যেই পরিমাণ আউটপুট আসতেছে প্যানেল থেকে, একটু পরে আরও বাড়বে। রৌদ্রের আলোটা যত বাড়বে তত হচ্ছে আপনার এম্পিয়ারটা বেশি আসবে। তো সেই ক্ষেত্রে এইভাবে যদি আপনারা ব্যাটারির গ্রাভিটিটা বাড়িয়ে তোলেন, তাহলে আপনাদের ব্যাটারিটা একটু বেশি চার্জ দিবে। যদি আগে চলতো 5 ঘন্টা, তাহলে এখন ব্যাকআপ দিবে 6 ঘন্টা। তো সেই ক্ষেত্রে আপনারা এই ফর্মুলাটা অবলম্বন করতে পারেন। এখানে অনেকেই অনেক রকম কথা বলতে পারে বা অনেকেই অনেক রকম কমেন্টস করতে পারে যে ভাই আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন বা ভুল ধারণা দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে ভাই, আপনি নিজে একটু পরীক্ষা করেন। যদি আপনার বাড়িতে সোলার প্যানেল থাকে বা ব্যাটারি থাকে, আপনি নিজে একটু পরীক্ষা করেন, পরীক্ষা করে তারপরে রিভিউ দেন। মানুষের কথা শুনে বা বিভিন্ন লোকজনের কথা শুনে উল্টাপাল্টা মতবাদ পোষণ করবেন না। তো দেখুন, অনেকেই লুমিনাসের একটা চার্জ কন্ট্রোলার আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই এটা কত দিয়ে কিনেছেন বা এটার ফিচার কি। তো দেখেন, লুমিনাসের চার্জ কন্ট্রোলারটার ভেতরে এত পার্টসপাতি দেওয়া আছে যেটা দেখলেই মন ভরে যায়, এবং এর বিল কোয়ালিটি যেই পরিমাণ টাকা এরা নিচ্ছে, এটা দেখলে ভিতরে যদি আপনি না খুলে, ভিতরে খুলে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে লুমিনাসের চার্জ কন্ট্রোলারটা এত টাকা কেন নিচ্ছে, এত দাম কেন। এরকম একটা চার্জ কন্ট্রোলার, এটা 20 এম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলার, প্রায় 2500 টাকা মতো দাম বর্তমান বাজারে। আবার 10 এম্পিয়ারের যে চার্জ কন্ট্রোলারটা আছে সেটা প্রায় 1500, 1600, 1700 টাকা রেটে বিক্রি হচ্ছে। তো সেই ক্ষেত্রে এত দাম দিয়ে একটা চার্জ কন্ট্রোলার আপনারা কিনবেন, আপনাদের জানা উচিত যে এর ভেতরে কী কী আছে। দেখুন, এখানকার যে এটা হচ্ছে হিটসিং। তো এই হিটসিংটা কী পরিমাণ মোটা, এই হিটসিংটা, এবং এখানে যেই আইসিগুলো দেওয়া আছে, প্রত্যেকটা আইসি কিন্তু খুবই উন্নত মানের, এবং এর যে কোয়ালিটি আছে, এই যে সব কিছু, আর এই যে পার্টসপত্র সব কিছু। তবে এটার ইউএসবি পোর্টটা খুবই দুর্বল, এটা কেবলমাত্র বাটন ফোন চার্জ করা যায়। এই জন্য আমি খুবই হতাশ। এখানে যদি একটা ভালো মানের একটু ফাস্ট চার্জিংয়ের একটু ব্যবস্থা থাকতো বা মোটামুটি ভালো আউটপুট দিত, তাহলে আমি খুবই মানে স্যাটিসফাই হইতাম। কিন্তু এর আউটপুট লেভেলটা একেবারেই
মানে সামান্য, এতে ফোন চার্জ করা আসলে অসম্ভব বলেই মনে হয়। বাটন ফোনও মাঝে মধ্যে চার্জ হতে চায় না যদি তার ব্যাটারি এমএএচটা বেশি থাকে। তো এইখানে ব্যাটারি টাইপের একটা বড় ফাংশন আছে। যাদের পানি ব্যাটারি, ভালো করে এই জিনিসটা দেখুন, যাদের পানি ব্যাটারি তাদের জন্যে এই যে এইখানে যে জাম্পার দুইটার অপশন আছে, এই জাম্পার দুইটা তাদের জন্য প্রয়োজন নাই, কোনোটাই করার প্রয়োজন নাই। কিন্তু যাদের পাউডার ব্যাটারি তাদেরকে কি করতে হবে, এই যে দুইটা আমি একটা ইয়াদে দেখাই। যাদের পাউডার ব্যাটারি তাদেরকে এই যে ব্যাটারি টাইপ যেই পাশে লেখা থাকবে, সেই পাশের এই ব্যাটারি টাইপের এইখানে আপনাকে এই দুইটা জাম্পারকে শর্ট করে দিতে হবে। দেখেন যে এই চার্জ কন্ট্রোলারের পেছনে এই যে একটা টেপ মারা থাকে, এই টেপের নিচে এই ধরনের এই যে ছোট্ট ছোট্ট দুইটা জাম্পার থাকে। এই দুইটা জাম্পার দুইটা কাজের জন্যে। তো এই জাম্পারটা দিয়ে, যেহেতু আমার পাউডার ব্যাটারি, তার জন্য আমি এই জাম্পারটা দিয়ে এটাকে শর্ট করে দিব, এটাকে শর্ট করে দিব। তো এটাকে এখন আমি শর্ট করে দিলাম। এটা কি সোজা হলো না উল্টা হলো? হ্যাঁ, তো এটাকে আমি এখন শর্ট করে দিলাম। তো এটাকে শর্ট করে দিয়ে তারপর হচ্ছে এই চার্জ কন্ট্রোলারটা সেট আপ করতে হবে। তো কারো যদি আরও কোনো হেল্পের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমাকে জানাবেন। দেখেন, আরেকটু দেখেন যে 70 ওয়াট মতো আসতেছে এখন, 6.5 এম্পিয়ারের উপরে আসতেছে আর কি। তো এখানে যদি 80 ওয়াট উঠে যায়, রৌদ্রের আলো যদি আরেকটু বাড়ে, 80 ওয়াট উঠলে প্রায় 70 প্রায় 6-7 এম্পিয়ার মতো ব্যাটারিকে চার্জ করবে। তো সেই ক্ষেত্রে আপনার ব্যাটারিটা খুব ভালো পরিমাণ চার্জ পাবে এবং সরাসরি সোলার প্যানেল থেকে ব্যাটারিতে চার্জ গেলে আপনার ব্যাটারিটার গ্রাভিটিটা একটু বাড়বে। আর আরেকটা পাউডার ব্যাটারির জন্যে আপনার আরেকটা জেল পাওয়া যায়, এক ধরনের জেল। এই জেলটাকে এনে যদি আপনারা এই যে এই ঢাকনা, এইখানে একটা ঢাকনা আছে, এটার মধ্যে 3টা পয়েন্ট আছে, এটার মধ্যে 3টা পয়েন্ট আছে, এই ঢাকনাটাকে খুলে যদি আপনারা ওই ইয়ার মধ্যে যদি ওই যেই থাকে ওইটার মধ্যে যদি আপনারা দিয়ে দেন, ওই জেলটা দিয়ে তারপরে যদি ব্যাটারিটাকে সরাসরিভাবে প্যানেল থেকে চার্জ করেন, তাহলে আপনাদের ব্যাটারির চার্জের পরিমাণটা আরও বাড়বে, গ্রাভিটিটা আরও বেশি উন্নত হবে এবং আরও বেশি আপনাকে ব্যাকআপ দিতে পারবে। তো যদি কারোর প্রয়োজন হয় বা যদি আমি সে ধরনের কমেন্টস পাই যে এই জেল দেওয়ার ইয়েটা দরকার মানুষের, তাহলে আমি আপনাদেরকে এই আরেকটা ভিডিও বানিয়ে দেখাবো। যদি আপনারা বলেন তাহলে আমি দেখাবো, কারণ আমার ব্যাটারিতে বেশ ভালোই ব্যাকআপ দেয়। তো সেই ক্ষেত্রে আমার এখন এটা দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে যদি আপনাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি বাজার থেকে একটা জেল কিনে নিয়ে এসে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখাবো আপনাদের উপকারের স্বার্থে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।